নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদেরা। আর দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে চাঁদাবাজি বন্ধের তাগিদ ব্যবসায়ীদের। অর্থনীতিকে চাঙ্গা করতে বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। ব্যাপক হারে অর্থ পাচার ও অস্বাভাবিকভাবে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ব্যাংকিং ব্যবস্থায় মানুষের আস্থা কমছে। দুর্নীতিগ্রস্ত ব্যাংকার কিংবা মালিকের পরিবর্তে শাস্তি পাচ্ছেন সাধারণ গ্রাহকেরা। ফলে গ্রাহক হারানোর আশঙ্কায় ব্যাংক খাত, একই সঙ্গে কমছে বিদেশি বিনিয়োগ। এই অবস্থার পরিবর্তন চান অর্থনীতিবিদেরা। অর্থনীতির অনেকগুলো বঙ্গর খাত আছে, সেগুলো পরিবর্তন করা উচিত। এর মধ্যে ব্যাংকিং খাত একটা, যেখানে পরিবর্তন আসা উচিত। এর মধ্যে ইন্ডাস্ট্রির খাত একটা, যেখানে পরিবর্তন থাকা উচিত। অর্থনীতির চাকা সচল রাখতে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমের জটিলতা কমানোর পাশাপাশি বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে আপনারা জানেন 300 গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আর 50-এর অধিক আপনার টেক্সটাইল বন্ধ হয়েছে। তো এটা বন্ধ হওয়া মানে খুব একটা সরল জিনিস না। বন্ধ হওয়া মানে ব্যাংক শুদ্ধ বন্ধ হয়ে যাওয়া। ব্যাংকও কলাপস করে, কারণ সে তো আপনাকে অর্থায়ন করেছে। কর্মসংস্থান নষ্ট হয়। ইন্দোনেশিয়াতে একটা টেক্সটাইল এন্ড আরএমজি তে একটা প্যাকেজ $8 বিলিয়ন, ইন্ডিয়া $100 বিলিয়ন টার্গেট নিয়ে মাঠে নামছে। আমাদের এখান থেকে কোনো রকম ঘোষণা নেই। চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। অন্যদিকে অর্থনীতিকে গতিশীল রাখতে সুশাসন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। যত রকম সহজ করে নিয়ে আসতে পারবে আমাদের জন্য, যেমন চাঁদাবাজি একটা সমস্যা আমাদের জন্য, এখন এটা আরো প্রকট হয়ে গেছে। অনেকে ভাবছে এটা বোধহয় কমে গেছে, না, এটা বেড়ে গেছে। আমরা যারা ব্যবসা করি আমরাই বুঝি। আইনের শাসনটার কোনো বিকল্প নাই, এবং এটা হলেই যখন মানুষ বুঝতে পারবে যে আমার বিনিয়োগ দেশে নিরাপদ, যখন মানুষ বুঝতে পারবে যে আমি এখানে হঠাৎ করে কারো হম্বিতম্বির মুখে পড়ব না, তখন বিনিয়োগ বাড়বে, তখন রপ্তানি বাড়বে। তারা বলেন, নিয়মিত আলাপ আলোচনা এবং নীতিমালার ধারাবাহিকতা থাকলে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়বে। এতে উৎপাদন ও কর্মসংস্থান দুটোই বাড়বে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।